আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি আমার মার্কেটে একটা অর্ডার আসছে, হোম ডেলিভারি অর্ডার। তো আসলে কেউ নাই, তো অর্ডারটা দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। সেই অর্ডারটা কীভাবে দিই, কোথায় দিই, সেটা শেয়ার করবো আপনাদেরকে। আর যারা নর্থ সাইপ্রাসে আপনার হোম সার্ভিসের বিষয়ে আসে, অর্থাৎ ডেলিভারির বিষয়, তাদেরকে কি কি কাজ করা লাগে, কত ঘন্টা ডিউটি করা লাগে, সব পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, এখনও আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন, ফেসবুক থেকে, অবশ্যই এভরিডে লাইফ এই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আমি দেখেন অর্ডার দিতে বের হয়ে গেছি, তো আমি আস্তে আস্তে যাচ্ছি। প্রথমত আমি আপনাদেরকে যদি বলি যে সাইপ্রাসে যারা আপনার হোম সার্ভিসের বিষয়ে অর্থাৎ ডেলিভারির বিষয়ে আসবেন, তো আপনাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা প্রথমত একটু আপনাদের ভাষা জানলেও চলবে, পুরোপুরি ভাষার প্রয়োজন নাই। তবে আপনারা ম্যাপ দেখে যাতে জায়গা চিনতে পারেন। আপনি যদি হোম ডেলিভারির বিষয়ে আসেন, তো প্রথমত আপনাকে 1-2 মাস কেউ একজন আপনাকে পুল জায়গা, মানে যেই এলাকা আপনি হোম ডেলিভারি কাজ করবেন, পুরো এলাকা আপনাকে দেখাই দিবে, চিনাই দিবে। তারপরে 1-2 মাস পরে কিন্তু আপনি একাই দিতে হবে। হ্যাঁ, আপনি ওনারা যারা আপনার কাস্টমার যারা অর্ডার দিবে, তারা কিন্তু আপনার এখানে দিয়ে দিবে, লোকেশন দিয়ে দিবে। লোকেশন দিয়ে আপনাকে নাম্বার দিয়ে দিবে, আপনি যায় এটা ঘরে পৌঁছাই দিতে হবে, বুঝছেন? আর যারা হচ্ছে আপনার হোম ডেলিভারি বিষয়ে সাইপ্রাসে আসে, তাদেরকে কত ঘন্টা ডিউটি করা লাগে, তাদের কিন্তু ডিউটি একটু লম্বা হয়, কারণ পুরো দিন তো কাজ থাকে না। যদি অর্ডার থাকে তাহলে অর্ডার দেবে, আর না হলে সে বসে থাকবে, তার অন্য কোনো কাজ নাই। আর তাদের ডিউটি ধরেন 10 ঘন্টা হয়ে থাকে, অন্য কোথাও 12 ঘন্টাও হয়ে থাকে। কারণ যারা হোটেলের রেস্টুরেন্টের বিষয়ে আসে, তো কোথাও আপনার 12 ঘন্টা হয়ে থাকে, কোথাও আবার 10 ঘন্টাও হয়ে থাকে। তাদের স্যালারিটা কিন্তু একটু বেশি হয়। যারা আপনার পুরাতন হোম ডেলিভারি কাজ করে, মানে সব কিছু চিনে জায়গা, তাদের কিন্তু 40-50 হাজার লিরাও স্যালারি হয়ে থাকে, যেটা আপনার সাইপ্রাসের টাকায়, বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন, তাহলে কিন্তু 2 লক্ষ টাকার কাছাকাছি এরকম হয়ে থাকে। আর আরেকটা সুবিধা হচ্ছে, যারা হোম ডেলিভারির বিষয়ে সাইপ্রাসে আসে, তারা কিন্তু আপনার স্যালারি থেকেও কিন্তু প্রায় স্যালারির অর্ধেক কিন্তু টিপসও পায় অনেক জায়গায়। সাইপ্রাসের মানুষজনও কিন্তু অনেক বিভিন্ন জায়গায় টিপস দেয়। দেখা যাচ্ছে একটা অর্ডার নিলে আপনি 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত টিপস পাইতে পারেন, অনেকে আরও বেশি দেয়। তো যারা হোম ডেলিভারি কাজ করে, তাদের কিন্তু বেতনের চাইতে টিপসটা বেশি ওঠে। আর বেতন এমনিতে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আস্তে আস্তে কাজ শিখতেছেন বা জায়গাটাকে আস্তে আস্তে শিখতেছেন, এই ক্ষেত্রে আপনাকে হয়তো সরকারি যে স্যালারি, সাইপ্রাসের যে সরকারি স্যালারি, আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে 35,180 টাকা, যেটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন, তাহলে 1,10,15,000 টাকার কাছাকাছি এরকম হয়। তো প্রথম অবস্থা আপনাকে কিন্তু ওই স্যালারিটাই দিবে। আর ডিউটি করা লাগবে আপনাকে 10 থেকে 12 ঘন্টা। যদি আপনার সার্ভিস থাকে, যে অর্ডার থাকে, তাহলে অর্ডার দেবেন, না হয় বসে থাকবেন, কোনো সমস্যা নেই। তো মোটামুটি আপনার অন্য কাজ থেকে কিন্তু এটা অনেক আরামদায়ক এবং খুবই ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ব্লগ বানাবো এটা আগে থেকে প্ল্যান করা, সেজন্য আমি হেলমেট পরি নাই। আপনারা যদি অবশ্যই হোম ডেলিভারি কাজ করেন বা মোটরসাইকেল চালান, অবশ্যই কিন্তু হেলমেট পরা লাগবে। হেলমেট যদি না পরেন, পুলিশ কিন্তু আপনার জরিমানা করে দেবে। আমি একটু গ্রাম সাইডে আছি, সেই জন্য হচ্ছে এখানে তেমন গাড়ি ঘোড়াও নাই, সেই জন্য আমি এখানে একটা ব্লগ করতেছি, ডেলিভারি ব্লগ। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ হওয়ার পর্যন্ত আমাদের সাথে। যে বাড়িতে অর্ডারটা দিব সেটা হচ্ছে এই বাড়িটা। এই যে দেখেন এখানে লেখা আছে 22 নম্বর বাড়ির অ্যাড্রেস দেওয়া হয়েছিল, তো 22 নম্বর বাড়ি হচ্ছে এটা। তো এখন এই বাড়িতে চলে আসছি অর্ডারটা দেওয়ার জন্য। কি অর্ডার দিছে দেখি, আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে পিছনে দেখেন মাল রাখা আছে, ওয়াও পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পানি আছে অনেকগুলা। উনি 5টা পানি অর্ডার করছে, 5 লিটারই 5টা পানি। এখানে ব্রেড, ওনার খাওয়ার কিছু জিনিস আছে। তারপরে এখানে একটা বড় বোতল আছে, এটাও অর্ডার করছে উনি। সব কিছু মিলাই টোটাল এখানে 2000 প্রায় 300 লিরার মতো, যেটা বাংলা টাকায় প্রায় আপনার 6-7 হাজার টাকার কাছাকাছি। এই যে এই জায়গাটা দেখেন, সাইপ্রাসের আবহাওয়াটা আজকে অসাধারণ একটি আবহাওয়া, খুবই সুন্দর। সাথে আজকে একটা খুবই খারাপ একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমি যে অর্ডারটা দিতে গেছিলাম, তো এখানে আমি মেশিনটা নিতে ভুলে গেছি। উনি কিন্তু হচ্ছে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করবে, কারণ সাইপ্রাসে কিন্তু অনেক, মানে আপনার 100টা যদি অর্ডার আসে, 90 জন মানুষই কিন্তু ক্রেডিট কার্ডে পে করে। তো উনি আসলে ক্রেডিট কার্ডে পে করবে, আর আমি মেশিনটাও আনতে ভুলে গেছি, তাড়াহুড়া করে বের গেছে, আর অনেকগুলো জিনিস ছিল ওনার। তো এখন আবার মানে চলে যাচ্ছি, মেশিনটা নিয়ে এসে তারপর থেকে আমি মানে পেমেন্টটা নিব আর কি। তো আপনারা যারা ডেলিভারি কাজ করেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মেশিন তারপর যাবতীয় যা আছে এগুলো খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনাকে আমার মতো একটা অর্ডারে 2 বার যাইতে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।